নমস্কার, আমি প্রসেনজিৎ। আপনাদের সঙ্গে আছি মুন কথা পডকাস্টের স্বপ্নের উড়ান সিরিজে। আজ আমরা পৌঁছেছি এমন এক পর্যায়ে যেখানে একজন বিজ্ঞানীর আত্মত্যাগ ও শ্রম তাকে নিয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আসনে, ভারতের রাষ্ট্রপতির পদে। কিন্তু তিনি বলেছিলেন, রাষ্ট্রপতি হওয়া আমার গর্ব নয়, একজন শিক্ষক থাকা এটাই আমার সত্তা। ডক্টর APJ আব্দুল কালাম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ডক্টর কালাম SLV-3 সফল করেন, কিভাবে মিসাইল ম্যান হয়ে ওঠেন আর IGMDP প্রজেক্টের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিকে দাঁড় করান বিশ্ব দৃশ্যপটে। আজ আমরা জানব কিভাবে এক বিজ্ঞানী হয়ে উঠলেন একজন রাষ্ট্রনায়ক, তবু মনে প্রাণে রয়ে গেলেন এক ছাত্রের শিক্ষক। তাহলে চলুন শুরু করা যাক এই মহান আত্মার জীবন কথার শেষ পর্ব। এরপর ডক্টর কালামের কাজ স্বীকৃতি পেতে শুরু করল। প্রথমে পদ্মভূষণ 1981, তারপর পদ্মবিভূষণ 1990 এবং অবশেষে ভারতরত্ন 1997। একজন বিজ্ঞানী হিসেবে এতগুলো সম্মান পাওয়া ভারতের ইতিহাসে বিরল। কিন্তু তিনি বলতেন, সম্মান নয়, দায়িত্বই আমার সবচেয়ে বড় পাওয়া। এই সময় তিনি বক্তৃতা দিতে শুরু করেন স্কুল কলেজে, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী তার কথা শুনে অনুপ্রাণিত হতো। তিনি বুঝতে পারেন ভারতের ভবিষ্যৎ লুকিয়ে আছে আজকের এই তরুণ প্রজন্মের ভেতর। ডক্টর কালাম তৈরি করলেন ভিশন 2020, একটি পরিকল্পনা যাতে ভারত একটি উন্নত দেশ হয়ে উঠবে প্রযুক্তি, শিক্ষা ও নৈতিকতায়। তিনি বলতেন, গ্রেট ড্রিমস অফ গ্রেট ড্রিমার্স আর অলওয়েজ ট্রান্সেন্ডেড। এই সময় তিনি লেখেন তার বিখ্যাত বই ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার, যেগুলো কোটি কোটি তরুণের হাতে পৌঁছে যায় ও তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তৈরি হয় আরও কত নতুন প্রজন্মের কালাম। এক নতুন আত্মবিশ্বাস করে তুলতে থাকেন দেশের ভেতরে। ইয়েস উই ক্যান ভাবনায় বিশ্বাসী একটি প্রজন্মের জন্ম হয়। 2002 সালের 25শে জুলাই ডক্টর APJ আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন। একজন বিজ্ঞানী যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তিনি মানুষের ভালোবাসা দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে পৌঁছেছিলেন। তাকে ভালোবেসে ডাকা হতো জনতার রাষ্ট্রপতি বা পিপলস প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি রাষ্ট্রপতি ভবনে প্রতি সপ্তাহে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের ডেকে এনে আলোচনা করতেন। তার প্রতিটি ভাষণ ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া, যা আপনারা আজও ইন্টারনেটে গিয়ে তার নিজের গলায় শুনতে পাবেন। যদি আপনি 10 জন ছাত্রকে অনুপ্রাণিত করতে পারেন, তবেই আপনি সত্যিকারের রাষ্ট্রনায়ক। ডক্টর কালাম এরকম হাজারো নতুন প্রজন্মকে পথ দেখিয়ে গেছিলেন তার শেষ জীবন পর্যন্ত। 2007 সালে রাষ্ট্রপতির পদ ছেড়ে তিনি ফিরে যান তার প্রিয় কাজে, ছাত্রদের শেখানো। তিনি দেশে দেশে ঘুরে বক্তৃতা দিতেন, হাত দিয়ে বুঝাতেন বিজ্ঞান, বই উপহার দিতেন শিক্ষার্থীদের, প্রতিটি প্রশ্নের উত্তর হাসি মুখে দিতেন। আমি রাষ্ট্রপতি হতে চাইনি, আমি চেয়েছি সারা জীবন শিক্ষক থাকতে। শেষ সময় পর্যন্ত তিনি ক্লাস নিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, শুনছিলেন তরুণদের স্বপ্ন। এটাই ছিল তার জীবন। 2015 সালের 27শে জুলাই ডক্টর কালাম শিলংয়ের IIM-এ বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ স্টেজে পড়ে যান। তখনও তার হাতে ছিল একটি স্লাইড, ক্রিয়েটিং আ লিভেবল প্ল্যানেট আর্থ। শেষ নিঃশ্বাস অবধি তিনি যা করছিলেন সেটা ছিল শিক্ষা দেওয়া, এবং সেটাই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। মৃত্যুও থামাতে পারেনি এক শিক্ষকের স্বপ্নকে। আজ তিনি হয়তো সশরীরে আমাদের সাথে নেই, কিন্তু রেখে গেছেন তার স্বপ্ন,
তার জীবনের লড়াইয়ের কথা, মাটি থেকে আকাশ ছুঁয়ে ফেলার অনুপ্রেরণা। তিনি তরুণ প্রজন্মকে এটা বিশ্বাস করতে শিখিয়েছেন যে স্বপ্ন দেখার কোনো সীমা হয় না। তুমি একাই একটা দেশের ভবিষ্যৎ পাল্টে ফেলতে পারো। তার জীবন, তার লড়াই, তার মনোভাব, তার উক্তি, তার বই আজ নতুন প্রজন্মকে শিক্ষা দিয়ে যায়। আমি এই মহান আত্মার চরণে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে তার দেখানো পথটাই আবার একবার স্বপ্নের উড়ান সিরিজটির মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা শুনলেন স্বপ্নের উড়ান সিরিজের চতুর্থ ও শেষ পর্ব। আমরা দেখলাম কিভাবে এক দরিদ্র ঘরের ছেলে হয়ে উঠলেন ভারতের রাষ্ট্রনায়ক, তরুণদের প্রেরণা আর ভবিষ্যতের আলো। আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে ছিলাম মন কথা পডকাস্টের এই বিশেষ যাত্রায়। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন আর চোখ রাখুন পরবর্তী অনুপ্রেরণামূলক গল্পের জন্য। স্বপ্ন দেখুন আর সেই স্বপ্নকে বাস্তব করতে বিশ্বাস রাখুন নিজের উপর। এরপর যদি আপনাদের মনে আরও কোনো মহান ব্যক্তিত্বের জীবন কথাই লাভে শুনতে চাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেই মহান ব্যক্তিত্বের নাম লিখে আমাকে জানান। আমি সেই সমস্ত মহান আত্মার জীবনী নিয়ে আসব সংক্ষিপ্ত রূপে এই মন কথা পডকাস্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সমস্ত শ্রোতাকে এই সিরিজ জুড়ে আমার সঙ্গে থাকার জন্য। আবারও ফিরে আসব নতুন কোনো সিরিজ নিয়ে। এভাবে পাশে থাকুন। আজকের মতো বিদায়।